সেই কুড়িগ্রামের সীমান্তে আমাদের বোন কিশোরী ফেলানীকে হত্যা করে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। বিশ্ব বিবেক দেখেছে সেদিন ফেলানী কাঁটাতারে ঝুলছে, কিন্তু না, সেদিন ফেলানী কাঁটাতারে ঝুলেনি, সেদিন কাঁটাতারে ঝুলেছে রক্তাক্ত বাংলাদেশ। সীমান্ত হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও ছাত্র সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে ফেলানী হত্যা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় মিছিলে শিক্ষার্থীরা আজকের এই দিনে ফেলানী তোমায় মনে পড়ে, ফেলানীর রক্ত বৃথা যেতে দেব না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আধিপত্যবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, ভারতীয় আগ্রাসন বন্ধ করতে হবে সহ বিভিন্ন স্লোগান দেয়। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ফেসিবাদী আওয়ামী সরকার এর বিচার তো দূরের কথা, এর বিচারের দাবিটুকু উত্থাপন করার সাহস দেখাতে পারেনি। সংগ্রামী উপস্থিতি, সেই ফেলানীর হত্যাকারী আত্মস্বীকৃত সেই বিএসএফ তিনি স্বীকার করেছেন তার হত্যা করা ভুল হয়েছে। এরপরেও কোন অদৃশ্য সেই ছত্রছায়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে, ভারতের সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা বর্তমান ইউনূস সরকারের প্রতি এ বিষয়ে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। অতি দ্রুত ফেলানীর বিচার নিশ্চিত করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করা হবে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক SM সুইট বলেন, আপনারা জানেন যে আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। 2011 সালে হাসানুল বান্না ওলি যদি বললেন 2011 সালে এই আজকের দিনে অধিপত্যবাদ ভারত ফেলানী নামক যে আমাদের বোনকে কুড়িগ্রাম সীমান্তে কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিল। আমরা মনে করছি, বৈষম্য ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় মনে করছে যে সেদিন ফেলানীকে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়নি, সেদিন পুরো বাংলাদেশের মানচিত্রকে সেই কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল। বর্তমান অতীতে যা হয়ে গেছে সেই পুরনো কথা টানতে চাই না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, ভারতের সাথে সম্পর্ক থাকবে, আমাদের চোখে চোখ রেখে আমরা কথা বলতে চাই। বিগত দিনে আওয়ামী লীগ যেভাবে শুধুমাত্র নতজানো পররাষ্ট্রনীতির কারণে ভারতের বিপক্ষে একটু শব্দটুকু করতে চায় না, জুলাই ছাত্র জনতার যে সফল অভ্যুত্থান, এই অভ্যুত্থানের মাধ্যমে একটা বিষয় প্রতীয়মান হয়েছে যে ভারত আমাদের কোনো গুরু বা আমাদের সৃষ্টিকর্তা তুল্য বা কোনো ধরনের এইরকম কেউ না। আমরা আগামী দিনে ভারতের সাথে আমাদের পররাষ্ট্রনীতি, আগামী দিনে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে চোখে চোখ রেখে, আমাদের ভিতর দিয়ে তার ট্রানজিট নেবে, আমাদের বাংলাদেশকে ব্যবহার করে তারা সমস্ত সুযোগ সুবিধা নিয়ে গিয়ে তারা করদ রাজ্যের মতো ব্যবহার করে যাবে, অতীতে যেভাবে করেছে। আগামী দিনেও যদি ভারত এ ধরনের অপচেষ্টা চালায়, আমি আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু সংস্কার করছে সব জায়গাতে, সেই জায়গা থেকে ভারতের সাথে যে আমাদের সম্পর্ক কেমন হবে সেটির একটি সংস্কার অতি জরুরি হয়ে পড়েছে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এই ফেলানী হত্যার বিচার অনতিবিলম্বে যত দ্রুততম সময়ের ভিতরে তদন্ত সাপেক্ষে এর সুরাহা করতে হবে, ভারতকে সমুচিত জবাব দিতে হবে। আমরা আর সেই অতীতের সেই পতিত শেখ হাসিনার পররাষ্ট্রনীতির দিকে আমরা ফেরত দিতে চাই না। আমরা চোখে চোখ রেখে কথা বলতে পারি, সেটা জুলাই অভ্যুত্থান আমাদেরকে দেখিয়েছে। আমরা আগামী দিনেও ভারতের সাথে এই চোখে চোখ রেখে ন্যায্যতার ভিত্তিতে আমাদের সম্পর্ক হবে। ভারত যেভাবে আমাদের সাথে সম্পর্ক রেখে চলবে, আমরাও তাদের সাথে সেভাবে সম্পর্ক রেখে চলব। আগামী দিনে ভারত বাংলাদেশের সম্পর্ক একটি পয়েন্টের উপর ভিত্তি করে হবে, সেটি হবে ন্যায্যতার ভিত্তিতে।